বিশ্বায়ন কাকে বলে, বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো এবং এর বিভিন্ন রূপ পর্যালোচনা করো। এই যে বিষয়টা তোমাদের বললাম, দেখো তোমাদের আন্তর্জাতিক সম্পর্কের 1 নম্বর যে চ্যাপ্টারটা, সেখান থেকে আমি আজকের প্রথমেই 3 দাগেরটা তোমাদের কীভাবে লিখতে হবে সেটা আলোচনা করছি। সেটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, তোমরা একটু নোট আকারে লিখে দেখো। প্রথমেই বলেছে যে বিশ্বায়ন সংজ্ঞা বা বিশ্বায়ন কাকে বলে। বলেছে এখানে বর্তমান বিশ্বের সবচেয়ে চর্চিত বিষয়গুলির মধ্যে অন্যতম হলো বিশ্বায়ন। বিশ্বায়ন ধারণাটির প্রবর্তক রোল্যান্ড রবার্টসন। তার মতে বিশ্বায়ন বলতে বিশ্বের সংকোচন ও বিশ্বজোড়া পরস্পর নির্ভরশীলতার অবস্থাকে বোঝায়। তবে গত 3-4 দশকে বিশ্বায়নের অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি ও প্রযুক্তিবিদ্যার ক্ষেত্রে যে বহুতান্ত্রিক পরিবর্তন ঘটেছে তার প্রেক্ষিতে বিশ্বায়নের ধারণাটি বদল এসেছে। এবারে এখানে অনেকজন দার্শনিকের নাম দেওয়া আছে, মোটামুটি তোমরা একজন অথবা দুজনের নাম বলতে পারো অথবা নাও বলতে পারো। তোমরা এইটুখানি লিখে তারপরে তোমরা শুরু করতে পারো। তারপরে এইটুখানি দেখো, এইটা অনেক সময় অনেকের মনে থাকে না, যাদের মনে থাকে তারা কিন্তু লিখতে পারে, অসুবিধা নেই। তার সঙ্গে এটা লিখে দেবে তোমরা, সেটা হচ্ছে বলছি। তবে বর্তমানে বিশ্বায়ন কেবল অর্থনৈতিক ক্ষেত্রেই উন্মুক্ততা দাবি করে না, ধারণাটি প্রসারিত হয়েছে। সংক্ষেপে বলা যেতে পারে বিশ্বায়ন হলো একটি বিশ্বব্যাপী প্রক্রিয়া যার দ্বারা রাষ্ট্রীয় কর্তৃত্বের ঊর্ধ্বে উঠে জাতি রাষ্ট্রের সীমা নির্বিশেষে পুঁজি, প্রযুক্তি, মতাদর্শ, সংস্কৃতি, শ্রম ইত্যাদির বিশ্বজুড়ে অবাধ চলাচল। এটা প্রথমটা হচ্ছে বিশ্বায়ন কাকে বলে, সেই বিষয়ে তোমরা লিখবে। তারপরে দেখো বিশ্বায়নের প্রকৃতি। এই বিশ্বায়নের প্রকৃতিটা দেখো তোমরা। প্রথমে বলেছে এখানে বিশ্বায়নের উদ্ভব হয় পুঁজিবাদী দেশগুলির উদ্যোগে। তারা আরও বেশি মুনাফার লোভে বিশ্বের বাজার দখলের লড়াইয়ে নামে এবং তখনই তাদের প্রয়োজন হয় রাষ্ট্রীয় নিয়ন্ত্রণমুক্ত বাজারের, অর্থাৎ মুক্ত বাজার অর্থনীতি অবাধ বাণিজ্য ইত্যাদির মধ্যে দিয়ে মূলত অর্থনৈতিক ক্ষেত্রেই প্রথম বিশ্বায়ন সূচিত হয়। তবে বিশ্বায়নের প্রভাব শুধুমাত্র আন্তর্জাতিক অর্থনীতিতে একীকরণ ঘটেছে তা নয়, অর্থনৈতিক একরূপতার সঙ্গে সঙ্গে সংস্কৃতি ও প্রযুক্তির ক্ষেত্রেও বিশ্বজুড়ে অবাধ গমনাগমন সৃষ্টি হয়েছে। তারপরে তোমরা একটা পয়েন্টস দেবে বিশ্বায়নের আর্থিক দিক। এই আর্থিক দিক পয়েন্ট দিয়ে লিখবে তোমরা। অর্থনৈতিক দিক থেকে বিশ্বায়নের অর্থ হলো বিশ্ববাজার চাহিদা মেনে দেশীয় অর্থনীতির উন্মুক্তীকরণ, যেখানে পণ্য উৎপাদন, বন্টন ও বিপণনে কোনো বাধা থাকবে না এবং বিশ্বজুড়ে পুঁজির চলাচল হবে অবাধ। বিশ্বব্যাপী এই যে অর্থনৈতিক কর্মকাণ্ড ও সেগুলি তদারক করবে WTO, IMF বা বিশ্বব্যাংকের মতো প্রতিষ্ঠানগুলি। আর বিশ্ব বাণিজ্যের প্রধান কারক হবে MNC বা বহুজাতিক সংস্থাগুলি। পরের প্রশ্ন দেখো, পরের পয়েন্ট তোমরা দেবে বিশ্বায়নের রাজনৈতিক দিক। এখানে কি হবে, যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্র
সংখ্যাগরিষ্ঠ সাধারণ মানুষের স্বার্থে অর্থনৈতিক ক্ষেত্রে নিয়ন্ত্রণ আরোপ করতে চায়, কিন্তু বিশ্বায়নের ধারণাটি বাজারের ওপর নিয়ন্ত্রণ আরোপের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই বিশ্বায়ন মিনিমাল স্টেট এর ধারণা প্রচার করে, বরং স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠানগুলিকে আরও বেশি রাজনৈতিক গুরুত্ব দিয়ে রক্ষা করার কথা বলে, কারণ বৃহৎ পুঁজির সঙ্গে লড়াই করার সামর্থ্য তার থাকবে না, বরং বৃহৎ পুঁজির নির্দেশ পরিচালিত হতে তারা অভ্যস্ত হবে। পরেরটা দেখো, পরের পয়েন্ট লিখবে বিশ্বায়নের সাংস্কৃতিক দিক। তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, আর বেল আইকনটা ক্লিক করে দেবে। যা কিছু আমি নিয়ে আসি সব কিছুই তোমাদের আগে নোটিফিকেশান চলে যাবে, তোমরা সঙ্গে সঙ্গে ক্লিক করে দেখে নিতে পারবে। আলোচনায় আসি, বিশ্বায়নের যুগে সংস্কৃতিরও বাণিজ্যিকীকরণ হয়েছে। মূলত পশ্চিমী ধাঁচের সংস্কৃতি, দূরদর্শন, ইন্টারনেট ইত্যাদির মাধ্যমে যারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, এইভাবেই এক সমরূপ সংস্কৃতি গড়ে তুলতে চান বিশ্বায়নের প্রবক্তারা। তাই জাতি রাষ্ট্রের ভৌগোলিক সীমানার সঙ্গে সঙ্গে একটি জাতির নিজস্ব সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলিও সংকটের মুখে পড়েছে। পরেরটা পয়েন্ট লিখবে কারিগরি বিশ্বায়ন। এখানে কি আছে? বিশ্বায়নের সম্প্রসারণ বিজ্ঞান ও প্রযুক্তির ভূমিকা আছে। তথ্য প্রযুক্তি, ইন্টারনেট, উপগ্রহ ব্যবস্থা ইত্যাদির মাধ্যমে রাষ্ট্রীয় সীমানা ও ভৌগোলিক দূরত্ব ঘুচে গিয়ে সমগ্র বিশ্বে একীকরণ সম্ভবপর হয়েছে। বিশ্বায়নের নেতিবাচক প্রকৃতি এবারে তোমরা পয়েন্ট করে লিখবে। কি লিখবে এখানে? বিশ্বায়ন একটি নেতিবাচক প্রক্রিয়া। কিছু শক্তিশালী পুঁজিবাদী রাষ্ট্র ছাড়া বিশ্বের অধিকাংশ রাষ্ট্রের অর্থনৈতিক, রাজনৈতিক সার্বভৌমত্ব প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আজ বিশ্বায়নের গ্রাসে। দরিদ্র দেশগুলির অর্থনীতিকে চাঙ্গা করতে IMF, বিশ্ব ব্যাংক ঋণ দান করে, কিন্তু কাঠামোগত সংস্কারের বিনিময়ে তাদের বাজারকে উন্মুক্ত করতে গিয়ে অর্থনীতির নিয়ন্ত্রণ চলে যাচ্ছে WTOর হাতে, বিভিন্ন MNC এবং বৃহৎ পুঁজিবাদী দেশগুলির হাতে। এ যেন ছদ্মবেশে নয়া উদারনীতিবাদ। বিশ্বায়িত পশ্চিমী ভোগবাদী সংস্কৃতির হাতছানিতে বিনষ্ট হচ্ছে দরিদ্র দেশগুলির নিজস্ব সাংস্কৃতিক বৈশিষ্ট্য। মানুষের বিলাসবহুল ভোগবাদী জীবনযাত্রা পরিবেশকে ধ্বংস করছে। তোমরা উপসংহার কিন্তু দেবেই অবশ্যই। যে কোনো নোট তোমরা লেখো, সেই ছোট হোক বড় হোক, তোমাদের ধরো লিখতে গিয়ে 3টে পয়েন্ট মনে পড়ছে, তাহলে 3টে পয়েন্ট দেবে, ভূমিকা দেবে, লাস্টে কিন্তু উপসংহার দেবে। যদি মনোযোগী থাকে, তোমরা নিজেদের মতো যেটা লিখেছো সেই বিষয় সংক্ষেপে একটু উপসংহার 4-5 লাইন অথবা 7-8 লাইন লিখে উপসংহারটা কিন্তু কমপ্লিট করবে, তবেই একটা নোট কমপ্লিট বলে মনে হবে। তখন মাস্টার যিনি তোমাদের খাতা কাটবেন তিনি কিন্তু তোমাদের সন্তুষ্ট হয়ে নাম্বারটা কিন্তু দেবেন। কিন্তু উপসংহার যদি দাও তাহলে উনি মনে করবেন যে তোমাদের এখনও হয়তো অনেকটা রয়ে গেছে, তিনি মনে করবেন সেটা। তাই জন্য অসমাপ্ত নোট কখনোই লিখবে না, সেটা উপসংহার দিয়ে শেষ করে দেবে। আসছি, উপসংহার লিখে তোমরা লিখবে নেতিবাচক প্রকৃতির জন্য বিশ্বায়ন বিভিন্ন দেশে